বাড়ির সামনে একটা ল্যাভিশ ওয়েডিং দেখতে পেয়ে আর লোভ সামলাতে না পেরে কথা কম কাজ বেশি বলে চুপচাপ ঢুকে পড়লাম বিয়ে বাড়িতে। এই যে আমার পার্টনার ইন ক্রাইম। তো কি মনে হচ্ছে আমরা কি এখান থেকে কিছু খাবার দাবার জোগাড় করতে পারবো? আমরা এমনি সেজে গুজে আছি, কারণ আমরা হচ্ছে যে আমার ভিতরে কিন্তু একটা টি-শার্ট পরা দেখতে পাচ্ছ তোমরা, একটা হাফাতা টি-শার্ট, এটা উপরে জাস্ট ব্লেজারটা নিয়ে নিয়েছি, ব্লেজারটা বাইকেই থাকে। আমার সঙ্গে ছিল, তারপরে নিয়েছি সুন্দর বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে ইউনিফর্ম, এই ইউনিফর্ম খাবার করলে কি দিবে? 100% পিরিয়ডস দেখিস নি যে বিয়ে যে আমরা বলবো, ইউনিফর্ম হ্যাঁ, ইউনিফর্ম সায়েন্স তারসে আমরা কিসের তারসে বলবো? বলবো हम लोग YouTube चैनल के चैनल के ঠিক আছে, চলো দেখা যাক আমাদের খেতে টেতে কিছু দেয় কি নাকি তাড়িয়ে দেয়। চলো কাউন্টারে কি কি আছে দেখি নাম। পাস্তা, সুইট কর্ন ফ্রাই, ফিশ, চিজ বল, পনির, স্যাসলিক, আইসক্রিম, চা, কফি, রাবড়ি, জিলিপি, চিকেন শর্মা। ওত্তেরি, ওই যে শর্মা রেডি হচ্ছে দেখো গাইস। বিয়ে বাড়িতে চিকেন শর্মা, এইটা কিন্তু একেবারে অস্বাভাবিক একটা ব্যাপার। ব্যাপার হলো আমরা খাবারের ওয়েট করতে করতে বর চলে এসেছি। ধরা পড়বো না তো? ধরা পড়লে কি করো? লিফাফ তুমি 500 রুপয়ে ডাল के दे देंगे। লিফাফা কোথায় পাবো আর 500 টাকা কোথায় পাবো? আমার পকেটে কত টাকা আছে দেখাবো? সেই হারিয়ে যাওয়া 20 টাকা। সেই দুপুরবেলায় হারিয়েছিল, আমি খুঁজে পেয়েছি, সেই 20 টাকাই আছে এখন আমার কাছে। আর এদিকে বর চলে এসেছে। চারিদিকটা দেখতে দেখতে দেখলাম হঠাৎ করে একটা চারিদিকে ধোঁয়া ধোঁয়া একটা পরিবেশ তৈরি হয়ে গেল। বুঝতে পারলাম এবার বর আর বউয়ের এন্ট্রেন্স হবে। কি করে যে নিজেকে লুকাবো জানি না, তাই মুখের সামনে ক্যামেরাটা ধরে রাখলাম, যেরকম সবাই ধরে আছে, অ্যাজ ইফ বর বউ আমাদের কত পরিচিত আর ওদের এন্ট্রেন্সে আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড। আগে এরকম কোনোদিনও বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে ঢুকিনি, আর ঢুকে আনফর্চুনেটলি জানতে পারলাম এই দাদাটা আমার স্কুলের সিনিয়র ছিল। কি তারপর ভাবছো কি করলাম? খানে পে কনসেন্ট্রেট কিয়া, কিউকি এত সুন্দর সুন্দর স্টার্টার আছে, এগুলো কি কোনোভাবে মিস করা যায়? বিয়েবাড়িতে যখন ঢুকেই পড়েছি এগুলো তো ট্রাই করতেই হবে। আর মাস্ট ট্রাই ছিল এই শর্মাটা। তাই বললাম ফটাফট দাদা একটা শর্মা বানাও আর দাও, মুখে যাতে পার্সেল করতে পারি। মুখে পার্সেল করে ও মাই গড, স্বর্গীয় স্বাদ। সত্যি বলছি বিয়েবাড়িতে চিকেন শর্মা আইটেমটা রাখাই উচিত। তারপর সোজা কোনো দিকে না তাকিয়ে চলে গেলাম মকটেল কাউন্টারে। এত সুন্দরভাবে মকটেলগুলো বানাচ্ছিল আর এত কালারফুল কাউন্টারটা। বললাম কিচ্ছু না, আমাদের জীবনটা সাদা, তাই ফ্রেশ লাইম সোডা দিয়ে দাও। দাদা আবার তার মধ্যে একটু ধোঁয়া দিয়ে দিল। ধোঁয়া উঠানো ফ্রেশ লাইম সোডা নিয়ে খেতে শুরু করলাম, যেই মাত্র দেখলাম চারিদিকটা ধুয়ো ধুয়ো হয়ে গেল, তার মধ্যে আমাদের ধোঁয়া দেওয়া মকটেল। চলো আর কি, এটাই এনজয় করি। তারপর সাইড কেটে সবাই যখন বর বউকে গিফট দিতে ব্যস্ত, আমরা চলে গেলাম মেন কোর্সের কাউন্টারে। আর বুফে থাকার ফলে অসম্ভব সুন্দর সুন্দর আইটেম ডিসপ্লে দেখতে পেরে খিদা আর জাস্ট কন্ট্রোল হচ্ছিল না। যদিও অনেকটা খেয়ে ফেলেছিলাম, বাট স্টিল এইটুকু প্লেটে নিয়ে বললাম এইটুকু তো খাবোই, বিকজ দিস আর মাই ফেভারিট আইটেমস। চলো ফটাফট এগুলো খাই। আর সত্যি বলতে স্টার্টার খেয়ে এতটা পেট ভরে গেছিলো যে এর থেকে বেশি আর কিছু খেতেও পারতাম না। তাই নিজের ফেভারিট আইটেমগুলো প্লেটে নিয়ে একে একে সোজা খেতে শুরু করে দিলাম। আর সত্যি স্বর্গীয় টেস্ট ছিল প্রত্যেকটা আইটেমের। মেন কোর্স খেয়ে বাইরে বেরোতেই দেখলাম কিউট কিউট ডেজার্ট বাইরে সার্ভ হচ্ছে, ফটাফট নিয়ে মুখে পার্সেল। আর এতক্ষণ যখন সার্ভাইভ করেই গেলাম লোকের চোখের আড়ালে গিয়ে, তাহলে একটা লাস্টে ধোয়া ওঠা মকটেল খেলে কীরকম হয়? তাই লাস্টে ধোয়া ওঠা মকটেলটা হাতে নিয়ে চুপচাপ হালকা করে বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেলাম। যদি চুপি চুপি বিয়েবাড়ি যাওয়ার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও।